ওকে, সাকসেসফুল হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশন দেখেন লেখা আছে মেটাপে, আমার এখান থেকে $1 নিয়ে নিছে জাস্ট লিঙ্ক করার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রেড.পে এর কার্ডটা, আমরা যে কার্ডটা আগামী ভিডিওতে নিয়েছিলাম, ওই কার্ডটা কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। আগের ভিডিওতে আমি দেখাই দিয়েছি কিভাবে আপনি একটা রেড.পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফিকেশন করবেন এবং একটা কার্ড অর্ডার করবেন, এবং আমি বলছি যে এই কার্ডটা কোন কোন ওয়েবসাইটে চলবে সেই বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টস করবেন। এবং আপনারা সারপ্রাইজলি প্রায় 60 থেকে 70 জন অলরেডি কমেন্টস করে বলছেন একদিনের মধ্যে যে ভাই, বেশিরভাগ যে কমেন্টস গুলো করছেন যে ভাই এই ওয়েবসাইট গুলো চেক করেন। আমি বলছি যে ওয়েবসাইট গুলোর কমেন্টস বেশি আসবো আমি ওই ওয়েবসাইটে এই কার্ডটা ইউজ করবো এবং সেই ইউজ করে আপনাদেরকে দেখাই দিব যে এই কার্ডটা সাপোর্ট করে এবং চলে। তো ওই ব্যাপারে আজকের ভিডিওটা। ভার্চুয়াল কার্ড আমি এতদিন পর্যন্ত যতগুলো ভার্চুয়াল কার্ড নিয়ে ভিডিও দিয়েছি এবং পার্সোনালি আমি ইউজ করতেছি, এর মধ্যে সবচেয়ে ভালো কার্ড আমার কাছে লাগতেছে এখন পর্যন্ত রেড.পে। কেননা রেড.পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ভেরিফিকেশন করা একদম ইজি। রেড.পে ডিপোজিট করা একদম ইজি, আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারবেন। আর বাইন্যান্স মোটামুটি অনলাইনে যারা মানি এক্সচেঞ্জে আছে বা অনলাইনে যারা মোটামুটি ক্রিপ্টো নিয়ে লেনদেন করে সবার কাছে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, এবং কার্ডটা অর্ডার করাও খুব ইজি। ভিডিও শেষে আপনাদের জন্য থাকতেছে কিভাবে আপনি $5 এই কার্ডটা অর্ডার করবেন সেই বিষয়ে। আপনাদের রিকোয়েস্ট করা অনুযায়ী যে 4-5টা ওয়েবসাইটের নাম বলছেন আপনারা সেই 5টা ওয়েবসাইটে আমি আজকে কার্ডটা ইউজ করব এবং কিভাবে ইউজ করব সেটা দেখাই দিব, এবং সাপোর্ট করে এই বিষয়টাও দেখাই দিব ডলার ইউজ করে। প্রথম ওয়েবসাইট হইতেছে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী ফেসবুক, যে ভাই ফেসবুক বুস্ট করা যাবে কিনা, ফেসবুকে পে করা যাবে কিনা এই কার্ডটা দিয়ে। প্রথমে আমি ফেসবুক দেখাবো, দেন আমি ইউটিউব দেখাবো, ইউটিউবে বুস্ট করা যাবে কিনা, অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড করা যায় কিনা। তারপর হইতেছে এটা দিয়ে কি মিটস বাই বা পাবজির ইউসি কিনা যায় কিনা এটা দেখাই দেবো। তারপর হইতেছে এই কার্ডটা দিয়ে কি আপনার অ্যাপেল প্লে স্টোরে অ্যাড করা যাবে কিনা বা অ্যাপল প্লে স্টোর থেকে কোনো কিছু কেনা যাবে কিনা। তারপর হইতেছে গুগল প্লে স্টোরে, অর্থাৎ গুগলের অ্যাডওয়ার্ডে যদি কোনো কার্ড অ্যাড হয় সেটা দিয়ে আপনি গুগলও ইউজ করতে পারবেন, অর্থাৎ গুগল থেকে পারচেস করতে পারবেন। সো দুইটা বিষয় একই হয়ে যায়। যদি এই ব্যাপারে আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে লাইক করে ওয়াচ করা শুরু করুন, যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। চলুন প্রথমে দেখা যায় এই কার্ডটা কিভাবে আপনি ফেসবুক বুস্টিং এর জন্য ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজারে আমি লিংক করব, এবং সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাই দিয়েছি। কার্ডটা আমি প্রথমে ফেসবুকে লিঙ্ক করাবো, যদি লিঙ্ক হয়ে যায় তার মানে আমার এই কার্ড দিয়ে বুস্ট হবে। তো ওইটা করার জন্য আমাকে যে আমার যে ফেসবুক অ্যাড ম্যানেজার আছে এই অ্যাড ম্যানেজারে চলে আসবেন। ফেসবুক ওয়েবসাইটে ঢুকে আপনি বিজনেস সুইট আছে ওইটাতে আসবেন, তারপরে এখানে অ্যাড ম্যানেজারে চলে আসবেন, এই যে অ্যাড ম্যানেজার। আসার পরে বিলিং অ্যান্ড পেমেন্টসে চলে যাবেন। এইখান থেকে আপনাকে একটা কার্ড অ্যাড করে দিতে হবে। সো আমি যেটা করব, আমার এখানে বিলিং সেটিংসে চলে যাব। আমার একটা আগে ভিসা কার্ড অ্যাড করা ছিল $22, যেটাতে অলরেডি অ্যাড করা আছে। সো ওইটা এক্সপায়ার্ড হয়ে গেছে, আমি এখানে নিউ পেমেন্ট মেথড অ্যাড করব। কার্ডটা যদি অ্যাড হয় তাহলে আমার চলবে। সেখানে $1.85 আছে আমার কাছে কার্ডে, কপি হয়ে গেছে। আমি এখানে যা সিলেক্ট করা আছে কান্ট্রি এবং কারেন্সি এটাই থাকবে। আমি নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে আমার পেমেন্ট মেথড হিসেবে ডেবিট অর ক্রেডিট কার্ডে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাকে কার্ডের ইনফরমেশন দিতে হবে। আমি কার্ডের ইনফরমেশন দিয়ে দিলাম। দেন আমাকে কার্ডের মধ্যে আমার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের কার্ডের যে সিবিবি আছে, এক্সপায়ারি ডেট আছে, ভ্যালিডিটি ডেট, ওইটা দিয়ে দিব এখানে। দেন আমি এখানে সিবিবি কোডটা দিয়ে দিব। তারপরে সেট এজ এ ডিফল্ট পেমেন্ট মেথড চাইলে সেট করে দেবেন, আর না চাইলে না, শুধু এখানে সেভ করে দেবেন। যদি কার্ডটা এখানে নিয়ে নেয় এবং আমার কার্ডের যে হিস্ট্রি আছে সেখানে তারা একটা ট্রানজেকশন দেখায়, তার মানে এই কার্ডটা সাকসেসফুলিভাবে আপনি ফেসবুক পোস্টিংয়ের জন্য ইউজ করতে পারবেন। ওকে, সাকসেসফুল হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশন দেখেন লেখা আছে মেটাপে, আমার এখান থেকে $1 নিয়ে নিছে জাস্ট লিঙ্ক করার জন্য, এবং এখানে আমাকে বিন নাম্বার দিতে বলতেছে। এটা আমি চাইলে পরে দিতে পারি, বিজনেস বিন নাম্বার দিলে আমার কাছ থেকে ভ্যাট কম কাটবে। ঠিক আছে, যে ভ্যাটটা কাটার কথা মনে হয় 15%, ওইটা আমি আপাতত স্কিপ করে দিতেছি। এই কার্ডটা কিন্তু এই যে দেখেন ব্যাকআপ কার্ড হিসাবে সেট হয়ে গেছে, এবং এটার মেয়াদ আছে 2027 সাল পর্যন্ত। এবং আমার অ্যাপসও দেখতে পারতেছেন আপনারা, এখানে $1 কাটছে। আমি যদি ভিউতে যাই তাহলে দেখতে পারবো আমার ইউএসডিটি থেকে কাইটা নিচ্ছে $1। এটা ই কমার্স কাটছে, ফেসবুক ই কমার্স, ফেসবুক অ্যাডস লেখা আছে, এবং এখানে $1 কাটতে নিচ্ছে মেটা পেজ অ্যাডস লেখা আছে। তার মানে এই কার্ডটা ফেসবুকেও চলে। তো আমরা দেখলাম সাকসেসফুলি ভাবে ফেসবুক অ্যাড ম্যানেজারে এই কার্ডটা লিংক হয়েছে, এবং খুব সহজ কিন্তু লিংক হয়ে গেছে। আমরা যদি রেড.পে অ্যাপসটা পাশে অন রাখি তাহলে আমরা সাথে সাথে আপডেট দেখতে পাইতেছি যে ফেসবুক থেকে এত ডলার কাইটা নিতেছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখলাম $1 মতো ফেসবুক লিংক করার জন্য কাইটা নিল। এবং এখন আমরা দেখবো গুগল অ্যাডওয়ার্ডে এই কার্ডটা অ্যাড করা যায় কিনা। গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড করার জন্য, অ্যাডওয়ার্ড মানে হচ্ছে ইউটিউব ভিডিও বুস্ট করার জন্য। ঠিক আছে, যারা একটু বেসিক জানেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যারা অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা কিভাবে বুস্ট করা জানেন না, তার ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক ইউটিউব দুইটা ভিডিও বুস্ট করার নিয়ম। আমি ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ওকে, তো চলেন এখন আমরা গুগল অ্যাডওয়ার্ডে কার্ড অ্যাড করি। সো এটা হইতেছে আমার অ্যাড অ্যাকাউন্ট। আমার এখানে অলরেডি $35 মাইনাস আছে। আমি কিছুদিন আগে একটা বুস্ট করছিলাম ভিডিও মেক করার জন্যই, সো ওটা দেখানোর জন্য। আমি এখন এখানে অ্যাড ফান্ড করতে গেলে
আমি যদি অ্যাড ফান্ডে যাই তাহলে আমাকে পে করতে বলবে, আর এখানে কিন্তু আমাকে একটা আমার মাস্টার কার্ড দেখাবে যেটা অলরেডি আগে আছে অ্যাড করা। সো আমার এই কার্ডটা হবে না, আমি এখানে চেঞ্জ করবো কারণ এই কার্ডটা এখন আমার কাছে নাই। এগুলো থাকবে না, আমি একটা নিউ কার্ড অ্যাড করবো। নিউ কার্ড অ্যাড করতে গেলে আমি যেহেতু RedotPay যে কার্ডটা আপনাদেরকে অলরেডি দেখেছি সেটা লাস্ট সংখ্যা ছিল 7033, ওই জিনিসটা শুধু আপনারা মনে রাখবেন, বাকি ইনফরমেশনগুলো আমি হাইড করে দেবো। সো আমি এখানে কার্ডের নাম্বারটা দিয়ে দিতেছি, তারপরে এক্সপায়ারি ডেটটা আমি এখানে দিয়ে দিতেছি, আর এখানে আমি সিভিভিটা দিয়ে দিতেছি। তারপরে আমার এই অ্যাড্রেসগুলো কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টের সাথে সেম অ্যাড্রেস, এখানে আপনার যে অ্যাড্রেস আছে আপনি চেঞ্জ করবেন, অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা ইউজ করছেন সেম অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন। তারপর এখানে সেভ কার্ডে ক্লিক করব। সেভ কার্ডে ক্লিক করলে একটা ট্রানজ্যাকশন হবে, হয়তো $1 অথবা 1 সেন্টের। কার্ডটা কিন্তু সেভ হয়ে গেছে এখানে অলরেডি। তো এখানে আপনারা ফোনের মধ্যে আমার কার্ডটা দেখতে পাইতেছেন, মানে এটা লাস্ট 4 সংখ্যা 7033 এই নাম্বারটা। সো এটা সেম ভিসা কার্ড। এখানে আমার কাছে $12.84 আছে, এবং আমি কার্ডটা যে অ্যাড করছি এটার জন্য গুগল থেকে একটা টেম্পোরারি কোড দিয়েছে আমাকে, মানে একটা পারচেস দিচ্ছে আর কি, যে ওরা লিঙ্ক করার জন্য ওরা কোনো $0 ফি আছে, কিন্তু লিঙ্কটা যে হয়েছে এটা বোঝানোর জন্য একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি দিচ্ছে। সো আমি কার্ড এটাই সিলেক্ট করা থাকবে। আমি এখানে $35 নিতে পারবো না, আমার কাছে যেহেতু $12 আছে, তাই আমি এখানে আদার অ্যামাউন্টে ক্লিক করে আমি এখানে $10 দিব। $10 দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব এবং অ্যাড ফান্ডে ক্লিক করব। তাহলে আমার কার্ড থেকে হয়তো বা কোনো পারমিশন নিতে পারে, সাকসেসফুল হয়ে যাওয়ার কথা। ওকে, এই যে সাকসেসফুল হয়ে গেছে, এখানে দেখতেছেন পেমেন্ট সাকসেসফুল। আমার এইখানে কার্ডের মধ্যে আসছে কার্ড ট্রানজ্যাকশন সাকসেসফুল। এবং আমি যদি মেলটা চেক করি, এই যে গুগল থেকে কার্ডটা নিচ্ছে আমার কাছ থেকে, এবং $5 কাটছে আমার ইউএসডিটি থেকে, আর $5 কাটছে ওই যে ইউএসডিটি, একটা ইউএসডি যেটা আমি রিওয়ার্ড বোনাসটা পাইছিলাম, মনে আছে আপনাদের? যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে এটা হচ্ছে রিওয়ার্ড বোনাসের, ওইটা একটা। এবং আমি যদি ইমেলে যাই এখান থেকে, তাহলে আমি দেখবো এই যে গুগল পেমেন্ট রিসিপ্ট $10, এটা একটা মেল এসে পড়ছে কনফার্মেশন। এইটাই হইতেছে RedotPay দিয়া গুগলে বুস্ট করা যায়, অর্থাৎ গুগলে আপনি চাইলে বুস্ট করতে পারবেন। কিভাবে গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড করছি দেখছেন, এখানে কিন্তু আমার কাছ থেকে প্রথমে অ্যাড করার জন্য কোনো ডলার কাটে নাই, $0 একটা ট্রানজ্যাকশন অ্যাড হয়েছে আমার RedotPay অ্যাপসে। ওখানে যে ট্রানজ্যাকশন হিস্ট্রি আছে ওইখানে, এর মানে হচ্ছে গুগল লিঙ্ক করার জন্য কোনো চার্জ করে নাই। যেমন ফেসবুক $1 নিছে, গুগল কিন্তু কোনো চার্জ করে না। এখানে শুধুমাত্র $0 একটা কার্ড শুধু লিঙ্ক করার জন্য একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি ক্রিয়েট হয়েছে, টেম্পোরারি ট্রানজ্যাকশন হিস্ট্রি। এরপর আমি $10 পে করছি এবং সেটা আপনাদেরকে দেখাইছি। আমি ওই অ্যাকাউন্টে $10 পে করছি, সাথে সাথে একটা ইমেল পাইছি গুগল থেকে যে গুগল আমার $10 রিসিপ্ট করছে, এবং আমার অ্যাকাউন্টটা দেখতে পাইতেছি আমি RedotPay-তে অলরেডি $10 কাইটা নিয়ে গেছে। এবং এখানে একটা কিছু দেখার বিষয়, সেটা হইতেছে আমার কাছে ইউএসডি ছিল ধরেন $8 এবং $5 ছিল বোনাসের $5, যেটা আমি কালকে আপনাদেরকে কার্ড নেওয়ার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেফারে যে $5 বোনাস রিওয়ার্ড সেটা ছিল। সো ওই $5 এবং এখানকার $8, এই দুইটা মিক্স করে দুইটা থেকে আমার কাছ থেকে $10 কেটে নিয়েছে। তার মানে ইউএসডি থেকে $5 নিছে, আর $5 যে বোনাস ছিল ওইটা থেকে $5 নিছে। তার মানে আমি এই অ্যাকাউন্টে যতগুলো ওয়ালেটের ব্যালেন্স রাখবো সবগুলোর সমন্বয়ে আমার কার্ড অলওয়েজ ডলার কার্ড পে বা ইউজ করবে। চলেন এবার আমি পাবজির ইউসি কিনবো। ইউসি কেনার জন্য এই মিটস বাই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে পাবজির বাংলাদেশের জন্য বা ওয়ার্ল্ড ওয়াইডের জন্য, ওই ওয়েবসাইট থেকে কিনবো। সেই ক্ষেত্রে আমার কাছে কত টাকা নেয় এবং আমি কার্ডটা কিভাবে অ্যাড করবো সেই জিনিসটা দেখাইতেছি। অনেকে মিটস বাই যেটা ইউসি কেনার জন্য পাবজির ইউজ করে, ওইটা থেকে কেনার জন্য বলছেন যে ভাই পাবজির ইউসি কিনা দেখান। সো ওইটা আমি এখন দেখাইতেছি। সো পাবজির ইউসি কেনার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে পড়তে হবে। এখান থেকে আমি এই যে এখানে প্রিন্টার প্লেয়ার আইডি দিতে হবে, এখানে আমি প্লেয়ার আইডিটা দিয়ে দেবো। সো এখানে আমি আমার একটা ফ্রেন্ডের প্লেয়ার আইডি ইউজ করতেছি 599। এখানে তার নাম এসে পড়বে সম্ভবত যে LTD গেমিং। এখানে আপনার অলরেডি উপরে স্ক্রিনশট দেখতেছেন, স্ক্রিন রেকর্ড হয়তো বা দেখতেছেন আমি যে আইপ্যাডে আছে লগ ইন করা। সো এটা হচ্ছে সর প্লেয়ার অ্যাকাউন্ট। সো আমি এখানে জাস্ট টেস্ট পারপাসে এখানে যে লো অ্যামাউন্টের যেটা আছে 60 ইউসি এটা দেবো। সো আমি কার্ড দিয়ে পেমেন্ট করবো, এখান থেকে পে নাওতে ক্লিক করবো। করার পরে আমি এখানে আই হ্যাভ রিড অল টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করবো, কার্ডে চলে যাব এবং আমি RedotPay-তে ঢুকে যাব। যাওয়ার পর এখানে কার্ডে চলে যাব। কার্ডের নাম্বারটা আমার এখানে দেওয়া আছে, কার্ডের নাম্বারটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আমি কার্ড নাম্বারটা পেস্ট করে দেবো। তারপরে এখানে আমার যে CBCRE আছে ওইটা আমি দিয়ে দেবো। দেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ওকে, আমার কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম আমার জানা আছে, আমার নিজের নামই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার কাছে এই অ্যামাউন্টের টাকাটা এটা নেবে আর কি। দেওয়ার পরে এখানে আমি চাইলে আমার ইমেলটা দিয়ে দিব, দিলাম। এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিব। আমার পারচেসিং হয়ে যেতেছে, এখানে দিয়েছে পারচেস সাকসেসফুলি। তার মানে আমি এখন যদি কার্ডে ঢুকি, এই যে আমার এখানে অলরেডি একটা মেসেজ এসে পড়ছে RedotPay-তে, এখানে 120 ইউসি এসে পড়ছে অলরেডি। কার্ডে যদি যাই তাহলে দেখবো যে এই যে আমার কাছ থেকে 109 বিডিটি অ্যামাউন্ট এটা নিছে, এবং এই বিডিটি অ্যামাউন্টে কত ডলার হয়, 1.02 USDT হয়।
ঠিক আছে, ওই অ্যামাউন্ট হিসাবে আমার কাছ থেকে কেটে নিচ্ছে, তার মানে এটা এই ওয়েবসাইটটাতেও চলতেছে। ওকে, এখানে কিন্তু আমি পাবজি থেকে 109 টাকার কিনছি, 109 টাকা প্লাস কিছু হয়। সো এই অ্যামাউন্টের 60 ইউসি কিনছি, আর আমি সাথে দেখলাম যে বোনাস পাইছি আরো 60 সেন্ট। আমার কাছে 120 ইউসি আছে এখন অ্যাকাউন্টে, আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে নিয়েছি। এবং এই ক্ষেত্রে মিক্স ভাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু আমি RedotPay কার্ড অ্যাড করতে পারছি, এবং আমার কাছ থেকে কিন্তু ডলার ইনস্ট্যান্ট কেটে নিছে। এখানে আমি যেহেতু বাংলাদেশি, এই জন্য বাংলায় দেখাইছে যে আমার কাছে এত টাকা কেটে নিব, এবং আমি কিন্তু সারপ্রাইজলি আমার RedotPay তো বাংলাদেশি টাকা হিসাব করে কত ডলার ইউএসডিটি হয় সেই অ্যামাউন্টটা দেখাই দিচ্ছে। এখন আমি এই কার্ডটা অ্যাড করব অ্যাপেলের যে ওয়ালেট আছে, অ্যাপেল ওয়ালেট অর্থাৎ অ্যাপেল অ্যাপ স্টোরে। আপনি চাইলে আপনাদের মতো অ্যাপেলের যে কোনো ওয়েবসাইটে এই কার্ডটা দিয়ে পে করতে পারেন। আমি অ্যাপেল ওয়ালেটে অ্যাড করবো, ইন অ্যাপস গেম সাবস্ক্রিপশন কিনতে পারি, বা আমি চাইলে অ্যাপ স্টোরে যত অ্যাপস আছে ওগুলো কিনতে পারি। এবং আমি চাইলে এইটার মধ্যে ধরেন আমি নেটফ্লিক্স যদি ইনস্টল করি, তাহলে আমি নেটফ্লিক্স বাই করতে পারবো এই অ্যাপেলের কার্ড দিয়ে। তাই আমি প্রথমে এই কার্ডটাকে অ্যাপেলের ওয়ালেটে অ্যাড করবো। ওয়ালেটে অ্যাড করা মানে এটা অ্যাপেলের সব জায়গায় চলবে। চলুন অ্যাপেলের ওয়ালেটে এখন আমি অ্যাড করে দেখাই দিতেছি। এখন আমরা এই কার্ডটা অ্যাপেল পেতে অ্যাড করবো। অ্যাপেল পেতে অ্যাড করার জন্য আমি অ্যাপেলের যে ওয়ালেট সফটওয়্যার এটা আছে, অ্যাপসটা আছে, এটাতে ঢুকে যাবো। যাওয়ার পর এখানে আমি অ্যাড, এখানে যে প্লাস অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবো। সো এখানে নিচে দেখেন ডেবিট অর ক্রেডিট লেখা আছে, এখানে আমি ক্লিক করবো। করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবো। সো এখানে কার্ড যদি আমার কাছে ফিজিক্যাল কোনো কার্ড থাকে সেটা আমি স্ক্যান করতে পারবো, বাট আমার কাছে আপাতত ফিজিক্যাল কোনো কার্ড নাই। তাই আমি এখানে এন্টার মেনুরি কার্ড ডিটেলস এটাতে ক্লিক করবো। এখানে কার্ডের নাম্বারটা দিয়ে দিব, এখানে ভিসা কার্ড নিয়ে নিচ্ছে অটোমেটিক, আর নাম এখানে কার্ড হোল্ডার যে নামটা আছে আমার ওইটা দিয়ে দিব। তারপর নেক্সট ক্লিক করবো। তারপর আমার কার্ডের যে সিভিভি আছে ওগুলো আমি দিয়ে দিব। এক্সপায়ারি ডেট হইতেছে, এটা হইতেছে সিকিউরিটি কোড দিয়ে দিব। ঠিক আছে, দেন আমি এখানে নেক্সট ক্লিক করে দিই। ওকে, এগ্রি, অ্যাডিং টু ওয়ালেট, সকল কার্ডের সকল ডিটেইলসটা এখানে দেখাইতেছে। ওকে, সাকসেসফুলি অ্যাড। তার মানে এই কার্ডটা আমি অ্যাপেল পেতে অ্যাড করে ফেলছি। আমি এখানে নেক্সট ক্লিক করে দিব। এখানে উপর RedotPay ভিসা কার্ড লেখা আছে, ভেরিফিকেশন কোড যাবে, এই যে উপরে আসা পড়ছে ভেরিফিকেশন কোড 46। এখন কার্ডটা অ্যাপেল পেতে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন আমি RedotPay এর কার্ডটা দেখতে পেতেছি। এখানে দেখেন যে কার্ডটা আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম 70। এখানে যদি আমি ক্লিক করি RedotPay তে, তাহলে ক্লিক করলে আমি দেখতে পারবো এই যে আমার 7033 একটা প্লাটিনাম বিজনেস কার্ড হিসাবে আমার অ্যাপেল পেতে অ্যাড আছে। ওকে, তো দেখলেন খুবই সহজ সিম্পল ভাবে অ্যাপেলের ওয়ালেটে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। এবং আমি এখানে একটা বিষয়, অ্যাপেল সিকিউরিটিটা অনেক বেশি ম্যাটার করে। এখানে দেখছেন আপনার একটা 7 ডিজিটের কোড তারা চাইছে, এবং কোডটা কিন্তু অটোমেটিক আমার RedotPay তে উপরে নোটিফিকেশনে শো করছে। সাথে সাথে ওই কোডটা আমি যখন দিছি তখনই অ্যাপেলে অ্যাড হয়েছে। এখন আমি এই কার্ডটা কোনো ঝামেলা ছাড়া আমি চাইলে অ্যাপেল পেতে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আমি চাইলে NFC কিউআর কোড দিয়া আমি আমার ফোন দিয়া এই কার্ড ভিউ করে যে কোনো জায়গায়, আমি যেখানে NFC সাপোর্ট করে আমি জাস্ট টাচ করবো, আমার এই কার্ড থেকে টাকা কাটা নেবে। এটা হইতেছে অ্যাপেলের একটা সুবিধা, কার্ড লিঙ্ক করে। এখন ওকে, বাকি থাকে হইতেছে আমাদের কাছে অ্যাপেলের গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোর, গুগলের অ্যাডওয়ার্ডে যদি কোনো কার্ড সাপোর্ট করে তার মানে গুগল প্লে স্টোরে সাপোর্ট করবে। আর RedotPay অফিসিয়াল ওয়েবসাইটে ওইটা দেওয়া আছে যে গুগল প্লে, অ্যাপেল পে, এইখানে আপনি পে করতে পারবেন এই কার্ড দিয়ে। সো আমি গুগল প্লে স্টোরে, আপাতত আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই, যেগুলো আছে সব ম্যাকের, এই জন্য আমি দেখাইতে পারতেছিলাম। যে যদি প্রয়োজন হয় আমি দেখাই দিব। আপনাদের কাছে মনে হয় যে আর কোন ওয়েবসাইট আছে যেগুলো আমি আপনাদেরকে এরকম ডাইরেক্টলি কার্ড লিঙ্ক করে বা ইউজ করে দেখাই দিতে পারি, শুধুমাত্র RedotPay না, আপনাদের যদি নিজস্ব কোনো অ্যাপস থাকে যে ভাই এই ধরনের আরেকটা নতুন অ্যাপস আসছে, এখানে নতুন ইলেভেট আছে, তারপরে পেপিএল তো এখন আপাতত চাল চলতেছে, ভিসা দিতেছে পেপিএল। তো এরকম কোনো ওয়ালেট যদি বা ভার্চুয়াল কার্ড যদি আপনাদেরকে থাকে, বা বাংলাদেশে যে ফিজিক্যাল কার্ডগুলো আছে, আমেরিকান এক্সপ্রেস বা মাস্টার ভিসা যে ব্যাংকগুলো দেয়, ধরেন সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপরে একটা ব্যাংক আছে সাউথ ইস্ট ব্যাংক, তারপরে ইউসিবি ব্যাংক, এইসব ব্যাংকগুলো যে কার্ডগুলো দেয়, আপনাদের যদি কোনো সন্দেহ থাকে যে ভাই এই কার্ডগুলো এই ওয়েবসাইটে চলে কিনা, সেগুলোর লিঙ্ক করে দেন। আমি চেষ্টা করবো এই ভিডিওটার একটা সিরিজ আকারে একটার পর একটা এরকম ভিডিও মেক করার। এখানে যদি কিছু চার্জও যায় আমার, ওইটা কোনো বিষয় না। ভিডিও শুরুতে কিন্তু আমি বলছিলাম যে কিভাবে $5 কার্ড অর্ডার করবেন সেটা দেখাই দিব। সেই ট্রিক্সটা আমি এখন দেখাইতেছি। আপনি চলে যাবেন আপনার এই RedotPay অ্যাকাউন্টে, এবং এইখানে নিচে দেখবেন যে 3-4টা অফারের অপশন আসছে। এখানে লেখা আছে 50% অফ। ইয়াতে ক্লিক করলে, ব্যানারটাতে ক্লিক করলে এখানে দেখাবে 16 ঘন্টার জন্য। আপনি এই যে 16 ঘন্টা পরে, এখন না, এটা মাঝে মধ্যে চলে অফারটা, কামিং সুন লেখা আছে। এখানে দেখেন $5 কার্ড অর্ডার করতে পারবেন। সো এটার জন্য তাদের যে ইভেন্ট আছে নিচে লেখা আছে 4 ঘন্টা 6 মিনিট পরে আপনি এই কার্ডটা $5 অর্ডার করতে পারবেন। সো এই অফারটা আপনি যখন পাবেন ঠিক তখনই আপনি নিতে পারবেন আর কি। সো এটার জন্য অবশ্যই $5 কোনো কার্ড অর্ডার করার জন্য আপনাকে ইভেন্টের জন্য ওয়েট করতে হবে। সো এই কার্ডটা জানি না কতদিন বাংলাদেশে চলবে, কোনো কার্ডই বাংলাদেশে কেন টিকে না, কোনো ব্যাংক কেন টিকে না আমি জানি না। এই জন্য আমি বলতেছি যারা ইউজ করবেন তারা জাস্ট লো অ্যামাউন্ট ইউজ করেন, আপনি তো কোনো সমস্যা নাই। আমি অ্যাকাউন্টে ধরেন আমার বুস্টিং এর জন্য দরকার $50 $60, আমি এরকম ইউজ করতেছি। আমি এই কার্ড সম্পর্কে ওইরকম অফিসিয়াল কোনো সাইডের লিঙ্ক পাই নাই, আমার জাস্ট র্যান্ডমলি ভিডিও আমার চোখের সামনে পড়ছে এবং আমি সেটা
এই ভিডিও মেক করতেছি এই কার্ড নিয়ে। সো আপনাদের যদি যেহেতু আমার কাছে লাগতেছে যে কার্ডগুলো সবগুলো জায়গাতে চলতেছে, যতদিন চলে আমরা ইউজ করতে থাকি, সমস্যা কি? আপনারা যারা এই কার্ড ইউজ করতে চান তারা দ্রুতই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া। আপনার যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড তাহলে ডাইরেক্টলি আমাকে ইনবক্স করতে পারবেন, আমি ইনবক্সের লিংক দিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনাদের রিকোয়েস্ট আমি ভিডিওটা মেক করছি, সবাই একবার কমেন্টস করে যাবেন যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে কিনা। আমি চেষ্টা করছি আপনাদেরকে খুব ভালো করে যেন ক্লিয়ার কাট করে দিতে পারি, আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেন আপনাদের রিস্ক না নিতে হয়। এই জন্য আমি রিস্ক নিয়ে অ্যাকাউন্টগুলো কোন এই কার্ডটা কোন ওয়েবসাইটে সেটা দেখাই দিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।